হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি তানমিন হোসেন তন্দ্রা, আপনাদের আজকের হোস্ট, এবং আজ আমি আপনাদের সঙ্গে আছি গুরু ক্লাবের পক্ষ থেকে একটি প্র্যাকটিস শো নিয়ে এসেছি এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। যারা নিয়মিত আমাদের সঙ্গে থাকেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা, আর যারা নতুন যোগ দিয়েছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে অভ্যর্থনা জানাচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া আমার জন্য খুবই লাকি একটা ব্যাপার আসলে, যে আপনাদের সাথে আমি প্রতিদিন এভাবে ইন্টারেক্ট করতে পারছি সরাসরি। আর আপনাদের যদি আমাদের অ্যাপ সম্পর্কে বা আমাকে যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো আগেই বলবো যে আপনারা যারা এখন লাইভটা দেখছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ভালো মতো দেখা যাচ্ছে কিনা। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, তাহলে একটা ইন্টারাকশন ভালো হবে ওই পক্ষে এই পক্ষে। সো আজকের যে আমাদের প্র্যাকটিস শোটা, এটা আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে করব। তো আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমরা কতগুলো প্রশ্ন করব, সেগুলোর উত্তর আপনারা দিবেন, আমিও গেস করব। সেভাবেই আজকে গল্প আড্ডা সবই হবে ইনশাল্লাহ। আর তাহলে আজকে আর দেরি না করে আমরা আমাদের যে আজকে বিশেষ আয়োজন, আমাদের প্র্যাকটিস শোটা, সেটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, একটু কমেন্টটা পড়ে নেই, কে কে কমেন্ট করেছেন। ওমর ফারুক জয় ভাই লিখেছেন হ্যালো আপু। হ্যালো ভাইয়া, কেমন আছেন? মামুন আশিক ভাই বলছেন জি ক্লিয়ার আসছে। আনিলা আপু বলছেন ঢাকা থেকে দেখছি। আনিলা আপু বলছেন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে প্র্যাকটিস সেশনটা শুরু করে দিই। তো আমরা ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা আমি দিচ্ছি আপনাদের সকলের জন্য। কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান, চীন, রাশিয়া, যুক্তরাজ্য। এখানে আপনার কি মনে হয় কোনটা সঠিক উত্তর হতে পারে? ওমর ফারুক জয় ভাই বলেছেন সিন্ধু। আচ্ছা, এখানে সিন্ধু অপশনটা নেই। এখানে প্রশ্নটা আবার বলছি আমি, কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জাপান, চীন, রাশিয়া, যুক্তরাজ্য। ওমর ফারুক জয় ভাই বলছেন নিপ্পন। আচ্ছা, তার মানে তার উত্তরটি জাপান সে বলছেন। ও, আর যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানান। আর যারা আমাদের সাথে লাইভটা দেখছেন, পারলে আমাদের লাইভটাকে আপনারা শেয়ার করে দিতে পারেন বা আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন, তাদেরকে মেনশন দিতে পারেন এখানে, যাতে তারাও উপকৃত হয় এবং প্রশ্নগুলো সলভ করতে পারে, যাতে পরবর্তীতে যাতে প্রবলেম না হয়। তো যারা দেখছেন তারা কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দিন আর আপনাদের ফ্রেন্ডদেরকে ওটা দিতে পারেন। সো যেহেতু আচ্ছা, মামুন আশিক ভাই বলছেন অপশন এ, তার মানে জাপান। তো যেহেতু দুটো উত্তর পেয়েছি জাপান, তাহলে আমরা জাপানটা লক করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। আচ্ছা, আনিল আক্তার আপুও বলেছেন জাপান। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। আমরা এটার সাথে একটু ব্যাখ্যাটা পড়ে নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 15 সদস্য বিশিষ্ট। এর মধ্যে স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে 5টি, যাদের ভেটো ক্ষমতা রয়েছে। রাষ্ট্রগুলি হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স। বাকি 10টি দেশ 2 বছরের জন্য সদস্য নির্বাচিত হয়। 1969 সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সংখ্যা ছিল 11টি, স্থায়ী 5টি এবং অস্থায়ী 6টি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, এইটুকু ব্যাখ্যার ভিতরে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা পেলাম, যে নিরাপত্তা পরিষদের 15 সদস্য বিশিষ্ট হয়, সেখান থেকে স্থায়ী সদস্য যারা 5টি দেশ রয়েছে তাদের কিন্তু অনেক বড় একটা ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে ভেটো দেওয়ার। সো এছাড়া ব্যাখ্যাটা আমরা পুরোপুরি পড়লাম, হয়তো আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। তো আগামীতে আমাদের যেসব প্রশ্নগুলো আছে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? আর বলছি, কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? ফিনল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন। আপনাদের সঠিক উত্তরটা, বা যদি কনফিউজডও থাকেন, আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটা সঠিক উত্তর হতে পারে বা আপনার কাছে লাগছে যে এটা সঠিক উত্তর। আপনারা যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানান যে কোনটি সঠিক উত্তর হতে পারে। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? ফিনল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন। আচ্ছা, রিয়াদ খান ভাই বলছেন অপশন সি, গ, মানে অস্ট্রিয়া। আচ্ছা, দেখি ভাইয়ার উত্তরটি আমরা লক করে দেখি যে সঠিক উত্তর কোনটি হয়। আচ্ছা, মামুন আশিক ভাই বলছেন অপশন সি, আর আনিলা আক্তার আপু বলছেন সুইডেন। যেহেতু বেশি অ্যান্সার মানে ভোটটা পাওয়া গেছে অস্ট্রিয়াতে, তাহলে আমরা অস্ট্রিয়াটা লক করে দেখি সঠিক উত্তর কোনটা হয়। জি, সঠিক উত্তর অস্ট্রিয়া। এটার ব্যাখ্যাটা আমরা একটু হালকা পড়ে নিই। আনিলা আপু, আপনি আমাদের সাথেই থাকুন। এটার উত্তর হচ্ছে, উত্তর ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব উপকূল ঘেঁষে অবস্থিত তিনটি দেশ লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। এই তিনটি দেশকে একত্রে বলা হয় বাল্টিক রাষ্ট্র। তবে বাল্টিক সাগরের তীরে অবস্থিত মোট 9টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত। এরা হলো ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, রাশিয়ার কিছু অংশ, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড এবং সুইডেন। কিন্তু অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলের রাষ্ট্র নয়, এটি ইউরোপের কেন্দ্রীয় অংশের দক্ষিণে অবস্থিত। আচ্ছা, হাবিব ভাইয়া বলছেন অপশন গ, যে আপনার উত্তরটাও সঠিক হয়েছে, এটার অ্যান্সার হবে অস্ট্রিয়া। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী প্রশ্নগুলোতেও যেন আপনার সাথে থাকেন সেটাই কামনা করছি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? এটা হয়তো অনেকেই পারবে। জার্মানিতে, আমেরিকায়, গ্রেট ব্রিটেনে, প্রাচীন গ্রিসে। আপনাদের কি মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানান যে কোনটা সঠিক উত্তর হতে পারে। প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? জার্মানিতে, আমেরিকায়, গ্রেট ব্রিটেনে, প্রাচীন গ্রিসে। আচ্ছা, অলরেডি তিনজন উত্তর দিয়েছেন। মামুন ভাই লিখেছেন অপশন ডি, প্রাচীন গ্রিসে। রেজওয়ান আহমেদও বলেছেন অপশন ডি, রিয়াদ খানও বলেছেন অপশন ডি। তো বেশিরভাগই আমাদের অপশন ডি এর দিকে ঝোঁক দেখছি। আচ্ছা, আরেকটু ওয়েট করি কে কে কমেন্ট করে দেখি। হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন ডি, রিসাত রহমান স্বচ্ছ ভাই লিখেছেন অপশন ডি, আনিল আক্তার আপু লিখেছেন অপশন ডি। যেহেতু সবাই অপশন ডি বলছেন, আচ্ছা, মিস মায়া আপু বলছেন গ্রেট ব্রিটেন। আচ্ছা, কানিজ ফাতেমা আপু বলছেন অপশন ডি। যেহেতু বেশি ভোট আমরা প্রাচীন গ্রিস, এবং আমার কাছেও মনে হচ্ছে এটা সঠিক উত্তর হতে পারে, তো আমরা এটা লক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, আপনাদের সকলকে ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছেন, এবং ভুল উত্তর দিলেও কোনো সমস্যা নেই, আপনারা ভুল থেকেই শিখলেন যে কোনটা সঠিক উত্তর। তো সঠিক উত্তরটা হচ্ছে প্রাচীন গ্রিসে। তো এটার যে ছোট্ট একটা ব্যাখ্যা রয়েছে এটাও আমরা একটু পড়ে নেই। পলিনেশীয়দের সহচর্যে গ্রিকদের বর্ণমালা ও ব্যাকরণ আবিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় প্রাচীন গ্রিসের সভ্যতা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে নগর রাষ্ট্র এথেন্স ও স্পার্টা ছিল গ্রিক সভ্যতার প্রধান দুটি প্রাণকেন্দ্র। সো যারা যারা আমাদেরকে উত্তর দিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, আপনারা এই লাইভটি শেয়ার করে দিতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, বা আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন, যাতে অন্যরাও এতে উপকৃত হয়।
এবং এই প্রশ্নের উত্তরগুলো তারাও দিতে পারে। এটা একটা মজার কুইজ শো বলা যেতে পারে। সো আমরা পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস নিচের কোনটি? মার্চ, জানুয়ারি, নভেম্বর, জুলাই। আপনাদের কাছে কি মনে হয় কোনটি সঠিক উত্তর? অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস নিচের কোনটি হতে পারে? মার্চ, জানুয়ারি, নভেম্বর, জুলাই। আচ্ছা, আমাদের রেজওয়ান আহমেদ ভাই লিখেছেন অপশন বি। তার কাছে মনে হচ্ছে সঠিক উত্তর জানুয়ারি মাসে সবচেয়ে গরম পড়ে অস্ট্রেলিয়া মহাদেশে। দেখি আর কে কে কমেন্ট করে, আমরা একটু অপেক্ষা করি। রিয়াদ খান ভাই বলেছেন অপশন সি, নভেম্বর। স্বচ্ছ ভাই বলেছেন অপশন এ, মার্চ। মামুন আশিক ভাই বলছেন অপশন সি। তো আমরা মাল্টিপল কিছু অ্যান্সার পাচ্ছি, দেখি কে কি অ্যান্সার করছে। আনিলা আক্তার আপু বলছেন অপশন এ। হাবিব ভাই বলছেন অপশন বি। আচ্ছা, অনেকে অনেক উত্তর দিয়েছেন, এখন বেশিরভাগই মার্চ, জানুয়ারি এবং নভেম্বর বলছেন। তাহলে আমরা বেশি ভোট পেয়েছি অপশন এ তে, মানে মার্চে। তো আমরা মার্চটা লক করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। ও, এটা রং অ্যান্সার। সঠিক উত্তর অপশন বি, জানুয়ারি। সো আমাদের রেজওয়ান আহমেদ ভাই, হাবিব ভাই এরা সঠিক উত্তর দিয়েছেন, এবং যারা যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবং এখান থেকে আমরা নতুন আরেকটা জিনিস জানতে পারলাম। সো আমরা ব্যাখ্যাটা একটু ছোট করে পড়ে নিই। অস্ট্রেলিয়া আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় এর আবহাওয়া উত্তর গোলার্ধের ঠিক বিপরীত। 4 ঋতুর দেশ অস্ট্রেলিয়া। এখানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গ্রীষ্মকাল, মার্চ থেকে মে শরৎকাল, জুন থেকে আগস্ট শীতকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর বসন্তকাল। এই মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি, শীতলতম মাস জুলাই। তাহলে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি এবং সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জুলাই। সো কানিজ ফাতেমা আপু বলেছেন অপশন এ। না আপু, এটার উত্তর হচ্ছে অপশন বি, জানুয়ারি। আমরা একটু আগে ব্যাখ্যাটা পড়েছি। পাশে আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হিটলার রাশিয়া আক্রমণ করেন 1941 সালের কবে আর কি, কোন তারিখে এবং কোন মাসে? সো এখানে অপশনগুলো আছে 20 জুন, 21 জুন, 22 জুন, নাকি 23 জুন। আবারও বলছি, হিটলার রাশিয়া আক্রমণ করেন 1941 সালের কত তারিখে? এখানে আছে অপশনে 20 জুন, 21 জুন, 22 জুন, নাকি আমাদের সঠিক উত্তরটা আমাদের কমেন্টে জানিয়ে দিন, কোনটি হতে পারে, আপনাদের কাছে কোনটি মনে হচ্ছে সঠিক উত্তর। রেজওয়ান আহমেদ ভাই লিখেছেন 22 জুন। আনিলা আক্তার আপু বলছেন 21 জুন। আরো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, লাইভটি দেখছেন, আমি তাদের থেকেও কমেন্ট আশা করছি, তারাও যেন কমেন্ট করে, এবং আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাউকে বা বন্ধু বান্ধব যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও মেনশন করে দিতে পারেন, যাতে তারাও লাইভটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আচ্ছা, আরো অনেকে কমেন্ট করেছেন। মামুন আশিক ভাই লিখেছেন অপশন ডি, 23 জুন। হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন অপশন সি, 22 জুন। কানিস ফাতেমা বলছেন অপশন সি, 22 জুন। আচ্ছা, বেশিরভাগ উত্তরই আমি 22 জুন পাচ্ছি। তাহলে আমরা আর অপেক্ষা না করে এটা লক করে দেখি কোনটা সঠিক উত্তর হয়। জি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য, এবং যারা যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে ব্যাখ্যাটা আছে সেটা একটু পড়ে নেই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পূর্ব ফ্রন্টের যুদ্ধ বা জার্মানির রাশিয়া আক্রমণ। 1941 সালের 22 জুন হিটলার অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়া অভিযান শুরু করেছিলেন। তো আজকের প্র্যাকটিস সেশনের যে লাস্ট কোয়েশ্চেন সেটা আমি পরবর্তীতে যাচ্ছি, তার আগে একটু কথা বলে নিই। আমাদের নিয়মিত এই প্র্যাকটিস শোটি কিন্তু সন্ধ্যা 6টা 7টা এমন টাইমে হয়ে থাকে। আর এছাড়া আমাদের রাত 10টা 10:30টার দিকে আমাদের লাইভ কুইজ শো হয়ে থাকে। সেখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্টের হার্টস জিতে নিতে পারবেন। সেই হার্টস দিয়ে আপনি আমাদের অ্যাপে বিভিন্ন পরীক্ষা দিতে পারবেন। সো আপনারা যদি চান তাহলে আমাদের লাইভ কুইজ শোটাতেও অংশগ্রহণ করতে পারেন রাত 10টার সময়। এবং যদি চান তাহলে আমাদেরকে ইনবক্সে জানাবেন যে আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাহলে আপনাকে আমরা বাকিটা মেসেজ করে জানিয়ে দিব। তো আমরা পরবর্তী প্রশ্ন, আমাদের প্র্যাকটিস সেশনের লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি। কোন দেশ আব্রাহাম অ্যাকর্ডস এ যোগ দিয়েছে? অপশন এ মরক্কো, অপশন বি কাজাখস্তান, অপশন সি তুরস্ক, অপশন ডি রাশিয়া। আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। প্রশ্নটি আবার বলছি, কোন দেশ আব্রাহাম অ্যাকর্ডস এ যোগ দিয়েছে? আচ্ছা, রেজওয়ান আহমেদ ভাই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, উনি হয়তো প্রশ্নটি বুঝতে পারেননি। আচ্ছা, আমরা দেখি এটা সঠিক উত্তর কি হবে। আমরা অপশন সিটা লক করে দেখি কোনটা সঠিক উত্তর হতে পারে। আচ্ছা আচ্ছা, একজন কমেন্ট করেছেন, হাবিব ভাই লিখেছেন অপশন এ। আচ্ছা, তার উত্তরটা নিচ্ছি, মরক্কো দিচ্ছি। মরক্কোটা লক করে আমি দেখি সঠিক উত্তর কোনটি হয়। জি, সঠিক উত্তর মরক্কো। মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস এ যোগ দিয়েছেন। তো রেজওয়ান আহমেদ ভাই, আপনি হয়তো উত্তরটা এখন দেখতে পেরেছেন, এবং আমাদের হাবিব ভাই এবং কানিস ফাতেমা আপু সঠিক উত্তর দিয়েছেন, মরক্কো হবে এটার উত্তর। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন, আমাদের লাইভে যুক্ত হয়েছেন এবং সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আজকের রাত 10টার সময় যে লাইভ কুইজ শোটা হবে সেখানে অংশগ্রহণ করার জন্য এবং লাইভটা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। আর আজকের জন্য প্র্যাকটিস শোটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।